আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, আর এখন থেকে হচ্ছে ভিডিও থাকবে নিয়মিত। তো আজকের ভিডিও তো অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন। তো এই বিষয়টা একটু আমি বিস্তারিত বলি, বিস্তারিত বললে আপনারা বুঝবেন। আর একটা বিষয় হচ্ছে যে আজকের যে কাজটা হবে সেই কাজটা একটু বলি। সেটা হচ্ছে যে অনেকেরই ফোন আছে, ধরেন আপনার এখন যে বর্তমান যুগ চলতেছে এই যুগে ধরেন 12,000 টাকার উপরে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর মধ্যে এখন কিন্তু 4K তে ভিডিও করা যায়। আবার যদি আপনি ক্যামেরায় যান, ডিএসএলআর ক্যামেরায় যান, যদি ক্যাননে যান, তাহলে 40 বা 45 হাজার টাকার উপরে যে ক্যামেরাগুলো সেই ক্যামেরাগুলো কিন্তু 4K রেকর্ড করা যায়। তো এই রেকর্ড করা গেলেও কিন্তু আমরা রেকর্ড করতে পারি না। কেন রেকর্ড করতে পারি না? কারণ রেকর্ড করার পর আমরা যখন পিসিতে নিয়ে আসি তখন কিন্তু আমরা এডিট করতে পারি না, মানে ফাইল আটকে আটকে যায়, মানে ফাইলটা যে স্মুথভাবে চলবে, প্লে হবে, সেটা হয় না। আমাদের অনেক ফোনেও আছে 4K ভিডিও করা যায়, কিন্তু 4K ভিডিও করার পর যখন আমরা পিসিতে আর এডিট করি তখন কিন্তু এডিট করতে পারি না, যার কারণে আমরা কিন্তু 1080-তে রেকর্ড করি। বাট 1080-র চাইতে কিন্তু 4K-তে রেকর্ড করলে বেটার একটু রেজাল্ট পাওয়া যায়, কিন্তু আমরা এটা করতে পারি না, কারণ করলে আমাদের এই পিসির কনফিগারেশন কম, যার কারণে আমরা করতে পারি না। তো আজকের ভিডিওটাই কিন্তু সেই বিষয় নিয়ে, যে আপনার কোয়ালিটি যদি ভালো পেতে চান তাহলে অবশ্যই ভালো রেজুলেশনে ভিডিও করতে হবে, তার মানে 4K-তে ভিডিও করতে হবে। তো 4K-তে ভিডিও করতে গেলেই কিন্তু এই আটকে যায়। তো এখন আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আপনি 4K, আপনার ক্যামেরা বা আপনার যে স্মার্টফোন আছে সেটা যত রেজুলেশন হোক, হাই রেজুলেশন আপনি ভিডিও করার পর এর বিট রেট সব কিছু বাড়াই দিয়ে আপনি ভিডিও করতে পারবেন। বাট আপনার যদি একটা নর্মাল পিসি থাকে, মানে কোরাই 3 বা কোরাই 5, র্যাম হচ্ছে 4 GB লাগা আছে বা 8 GB লাগা আছে, গ্রাফিক্স কার্ড লাগানো নাই, তো এই ধরনের পিসিতে কিন্তু মূলত এই 4K ভিডিও রেন্ডার বা 4K ভিডিও যখন কালার করবেন তখন কিন্তু সমস্যাটা হয়। তো আজকের যে ভিডিওটা আজকে যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা দেখার পর আপনার যে সমস্যাটার কথা বললাম সেই সমস্যাটা আর থাকবে না, এবং এটার জন্য আলাদা আপনার কোনো ডিভাইস কিনতেও হবে না, জাস্ট শুধু ভিডিওটা দেখতে হবে। মানে এটা টেকনিকটা আপনাকে জানতে হবে, টেকনিকটা জানলেই আপনি এটা করতে পারবেন। তো এইটার মূলত নাম হচ্ছে প্রক্সি। অর্থাৎ আমি এসএসসি পরীক্ষার্থী, কিন্তু আমি পরীক্ষা দিতে যাচ্ছি না, আমার পরিবর্তে আরেকজন পরীক্ষা দিতে যাচ্ছে, সে পরীক্ষা দিয়ে এবং রেজাল্টটা কিন্তু আমার নামে হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রক্সি। তো এই প্রক্সির মধ্যেও আবার আমাদের যে এই যে ডিজিটাল যে আমরা যে ভিডিও এডিট করি, এই এডিট করার মাধ্যমে কিন্তু এই প্রক্সিটা উঠে এসেছে। এই প্রক্সির মাধ্যমেই কিন্তু আমি এতক্ষণ থেকে যে কথাটা বললাম এটা কিন্তু এই প্রক্সির মাধ্যমেই করা হবে। নাম্বার 1, আমি বা আপনি একজন ব্যক্তি, ধরেন আপনি, আপনার কথাই বলতেছি, আপনি ভিডিওটা দেখতেছেন, আপনার কথাই বলতেছি, আপনি আপনি একজন, এবং আপনি পরীক্ষার্থী, সামনে সামনে আপনার হচ্ছে এসএসসি পরীক্ষা। বাট আপনি পরীক্ষা দিচ্ছেন না, আপনার পরিবর্তে আরেকজন পরীক্ষা দিচ্ছে। 3 নম্বর হচ্ছে রেজাল্ট, মানে রেজাল্টটা কিন্তু আপনার নামে আবার বের হচ্ছে। মাঝখান থেকে যে 2 নম্বরে আসলো, মানে যে প্রক্সির পরিবর্তে, মানে আপনার পরিবর্তে যে পরীক্ষাটা দিল সেই ব্যক্তিটা কিন্তু প্রক্সি, মানে সেই ব্যক্তির কোনো নাম কোনো কিছুই থাকতেছে না, নাম থাকতেছে আপনার, মানে রেজাল্টে যে রেজাল্টটা আসছে সেটা কিন্তু আপনার থাকতেছে। তো এখানে সাবজেক্ট থাকবে 3টা। তো 3টা সাবজেক্টে আমি আপনাকে দেখাবো, প্রথম সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট, তৃতীয় সাবজেক্ট। এটা কীভাবে করবেন? ধরেন আপনি মানে ভিডিও যেটা সেটা হচ্ছে 4K রেজুলেশন, এটাকে আপনি প্রক্সির মাধ্যমে কাজ করবেন, বাট যখন আপনি ফাইনাল রেন্ডার দিবেন তখন কিন্তু আবার 4K পাবেন। তো এটা কিভাবে করা যায় সেটা আমি দেখাবো। তো সচরাচর আমরা যে ভিডিও এডিট করি সেটা কিন্তু প্রিমিয়ার প্রোতে করি, এবং দাভিঞ্চি আর একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে করি। তো আমি আজকে দেখাবো প্রিমিয়ার প্রোতে এটা আপনি কীভাবে করবেন। তো এটার জন্য প্রিমিয়ার প্রো একটা সফটওয়্যার লাগবে, আর একটা সফটওয়্যার লাগবে প্রিমিয়ার প্রোরে মিডিয়া ইনকোডার। তো এই দুইটাই আমি আপনাকে দেখাচ্ছি, এবং এই দুইটার লিঙ্ক আমি আপনাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন যে এটা কীভাবে করতে হয়। তো চলুন আমরা এখন মনিটরে যাব, এখানে যাই আপনাকে এই বিষয়টা দেখাবো। তো আমরা এখন স্ক্রিনে যাব, স্ক্রিনে যাওয়ার পর আমরা এই যে প্রিমিয়ার প্রোটা ওপেন করছি, ওপেন করার পর আমরা এই যে নিউ প্রজেক্ট, এখান থেকে আমরা সচরাচরভাবে যেভাবে নিউ প্রজেক্ট নেই সেভাবে আমরা একটা নিউ প্রজেক্ট নিলাম, এবং এই প্রজেক্টের নামই দিলাম প্রক্সি, প্রক্সি। প্রক্সি নাম দিয়ে এই যে ক্রিয়েট করলাম, মানে আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমরা এখন এর ভিতরে ঢুকবো। এই যে চলে আসছে, চলে আসার পর এখানে আমরা একটা বিন নিলাম, নিয়ে এখানে ভিডিও দিলাম, VIDEO, ভিডিও, একটা ফোল্ডার তৈরি করলাম ভিডিও। এটা আবার ডাবল ক্লিক করে ওপেন করলাম। আবার এখানে আমরা ভিডিও ফাইল নিয়ে আসবো, যেমন এই যে ফাইলগুলো দেখতেছেন, এই যে ফাইলটা, এই ফাইলটা আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্লে করলাম ফাইলটা, এই ফাইলটা একটু দেখুন। এই ফাইলের আমরা এখন রেজুলেশনটা দেখব। এখানে গেলাম, এই যে প্রপার্টিজে গেলাম, যাওয়ার পর ডিটেলসে গেলাম, ডিটেলসে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে ফ্রেম, হ্যাঁ, ওয়াইড এবং হাইট, এই দেখেন 3840 এবং 2160, মানে এটা হচ্ছে 4K, এবং এটার বিট রেট কিন্তু হাই, দেখেন
এখানে বিট রেট আছে 88,053 kbps এবং টোটাল বিট রেট দেখেন প্রায় 90,000 এবং এটার ফ্রেম রেট হচ্ছে 24 fps এবং এটার অডিও চ্যানেল আছে 2 স্টিরিও করা আছে এবং অডিওর যে বিট রেটটা সেটাও দেখেন অনেক 1527 kbps। এই ফাইলটাকে আমরা নেব বা এখান থেকে দুইটা ফাইল আমরা নেব। এখান থেকে আমি লার্জ করে নিলাম, হ্যাঁ এখান থেকে একটা ফাইল নিলাম, এখানে একটা ফাইল নিলাম, বেশ কয়েকটা ফাইল দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে একটা ফাইল নিলাম, তিনটা ফাইল নিলাম। এই তিনটা ফাইল এখান থেকে আমি প্রিমিয়ার প্রোটা অন করলাম, করার পর এখানে নিয়ে যা ফালাই দিলাম। আপনি যেভাবে পারেন নিয়ে আসবেন। এখান থেকে আমি একটা সিকোয়েন্স নিলাম, সিকোয়েন্স নিউ আইটেম সিকোয়েন্স। এখান থেকে আমি নিলাম হচ্ছে 1080 না, এখান থেকে আমি এই যে 4K একটা সিকোয়েন্স নিলাম, এখান থেকে নিলাম। হ্যাঁ এখন এখান থেকে আমি এই যে একটা ভিডিও এখান থেকে নিয়ে আসলাম, আসি এখানে রাখলাম। ওকে, ভিডিও এখানে চলে আসছে। আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি, এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, দুইটা ভিডিও নিয়ে আসলাম। এখন আমি এটাকে এই যে প্লে করে দেখাচ্ছি। মানে প্লেটা কিন্তু স্মুথ হচ্ছে না, মানে আমার পিসিতে স্মুথ হচ্ছে, বাট আপনার পিসিতে কিন্তু এই যে আটকে যাচ্ছে, কিন্তু এই যে আটকে গেছে কিন্তু অলরেডি, কারণ এটা 4K রেজলিউশন। মানে আমার পিসি কোরাই 7 সেখানে 4K ফুটেজ মানে বেজে বেজে যাচ্ছে, কারণ এটা বিটের অনেক হাই, যার কারণে যে বেজে বেজে যাচ্ছে, প্লে হচ্ছে না। দেখতেছেন আপনারা আটকে যাচ্ছে, দেখেন প্লে করতেছি, আটকে যাচ্ছে। তখন এইটাকে কীভাবে করবেন এই সমাধান? ধরুন আপনার পিসি একবারে খুব নর্মাল পিসি, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে ফুটেজ তিনটাকে এখানে ধরলেন, ধরে রাইট বাটনে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে অনেক অপশন আছে, কাট, কপি, ক্লিয়ার, ডুপ্লিকেট। এখান থেকে আপনি যাবেন হচ্ছে প্রক্সি, যে প্রক্সির কথা বললাম, মানে আপনি বাট পরীক্ষা দিচ্ছে অন্যজন, মানে ফুটেজ 4K কিন্তু এই ফুটেজকে আমরা নর্মাল করে নেব। ক্রিয়েট প্রক্সি, ক্রিয়েট প্রক্সি, এখানে গেলাম। এখানে যাওয়ার পর প্রক্সি মানে রেজলিউশনটা আমরা কমাই নেব। তো এখানে রেজলিউশনটা কমাই নিলে এখানে এইচ 264 দিলাম অথবা টাইম কোড দিলাম, আমি 264 দিলাম। আর লো রেজলিউশন, এখানে দেখেন লো রেজলিউশন প্রক্সি, মিডিয়াম রেজলিউশন প্রক্সি, তারপরে হাই রেজলিউশন প্রক্সি। আপনি লো রেজলিউশন প্রক্সি দিলেন, দেওয়ার পর এখানে দেখেন এই প্রক্সিটা কোন জায়গায় যাবে, যে নেক্সট টু অরিজিনাল মিডিয়া ইন প্রক্সি, মানে অরিজিনাল যে জায়গায় আমার এই ভিডিওটা আছে সেই জায়গায় যায় এই প্রক্সিটা থাকবে। আবার যদি আমি ইচ্ছে করি যে ব্রাউজ করি আমি অন্য জায়গায় নিয়ে রাখবো, সেটাও আমি নিতে পারবো। তাহলে আমার যে ফোল্ডারটা আছে এখানে এইচের ভিতর ঢুকে আমি সেখানে রেখে দিব। এখানে ঢুকলাম, আমি হচ্ছে এইচের ভিতরে ঢুকলাম, এখানে দিলাম। এখানে আমি একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে নিলাম, এই ফোল্ডারটাকে আমি ডিলিট করে দিলাম। একবার ফ্রেশ আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আরেকটা প্রক্সি করে নিলাম, PROXY প্রক্সি করে নিয়ে এই ফোল্ডারটাকে আমি এখানে সিলেক্ট ফোল্ডার দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমি ওকে করলাম। এটা ওকে করার পর নতুন একটা সফটওয়্যার ওপেন হবে, অর্থাৎ অ্যাডোবি মিডিয়া ইনকোডার। এটা কিন্তু অ্যাডোবি বা অ্যাডোবির যে প্রোডাক্ট তারই কিন্তু প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। বাট এটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক কাজ করতেছে, মানে আমি এখানে দুইটা ফাইল দিছি, দুইটা ফাইলে কিন্তু কাজ হচ্ছে। এই যে তিনটা ফাইল দেখাই দিছি, এখানে কিন্তু আমি তিনটা ফাইল দেখাই দিছি, তিনটা ফাইলে কিন্তু প্রক্সি হয়ে যাচ্ছে। প্রক্সি হয়ে যাচ্ছে। প্রক্সি হওয়ার পর আমি আপনার পুরো ডিটেলসটা দেখাবো, যেন এই ভিডিওর মাধ্যমে আপনি বিস্তারিত সব কিছু বুঝতে পারেন। মানে এক কথা হচ্ছে এটাকে কি কনভার্ট করার মতো কিছু একটা সে করে নিচ্ছে, মানে কনভার্ট করে রেজলিউশনটাকে একটু কমাই নেওয়া হচ্ছে। বাট পরবর্তীতে আপনি এটা যখন রেন্ডার সাকসেসফুল হয়ে যাবে, এটা আপনি প্রক্সির ভেতরে ঢুকে এটা আপনি ডিলিট করে দিতে পারবেন, সমস্যা নেই, আপনার অরিজিনাল ফুটেজ যা আছে তাই থাকবে। তো আমরা এটাকে প্রক্সি হয়ে গেছে, আমরা করে নিলাম। এখন আমি এটা কেটে দিলাম, এই যে এটা আমি এখন কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি এটাকে প্লে করব। তো এটাকে আমি এখন নিচে নিয়ে আসবো, এই যে নিচে নিয়ে আসলাম, তারপরে দ্বিতীয়টাকেও নিচে নিয়ে আসলাম, এবার তৃতীয়টাকেও নিচে নিয়ে আসলাম আপনাদেরকে দেখার জন্য, সুবিধার জন্য। এখানে এখন এই যে প্লেয়ারটা আসলো, এই প্লেয়ারের পাশে দেখতেছেন এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে প্রক্সি লেখা আছে। এইটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি করবেন, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করি এইখানে দেখবেন অনেক আইকন আছে, সেখান থেকে আপনি এই যে প্রক্সির যে আইকনটা দেখা যাচ্ছে, এই প্রক্সির আইকনটা এখান থেকে
টেনে নিয়ে আসবে। যেমন আমি এখান থেকে যদি এখন এখানে রাখি, তাহলে আমি এখানে রাখতে পারলাম, আবার এখান থেকে ইচ্ছে হলে আমি এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা নিয়ে আসবেন প্রক্সি। এখন এটা আমি অন করে দেব। অন করে দেওয়ার মানে হচ্ছে এখন যা আমি এডিট করব, এখন কিন্তু প্রক্সিটা ধরতেছে, মানে ওই যে আমি লো রেজলিউশন করে নিলাম ওইটা ধরতেছে। এখন দেখেন আমি যদি এটাকে প্লে করি, তাহলে কিন্তু আর এখানে যদি আমি ফুলও করে দেই, তারপরে এখানে যদি আমি এখন প্লে করি, তাহলে দেখুন আর কিন্তু সমস্যা হবে না, মানে একবারে খুব স্মুথ চলতেছে। মানে আপনার যদি একবারে কোরাই 3 4GB র্যামও হয়, তাহলে আপনার কাজ করতে কোনো সমস্যা হয়। দেখেন কত সুন্দরভাবে প্লে হচ্ছে, অনেক সুন্দরভাবে প্লে হচ্ছে। দেখেন আমি আবারও দেখাচ্ছি, অনেক সুন্দরভাবে কিন্তু প্লে হচ্ছে। তার মানে এখানে আমরা টাইম লাইনে যা কিছুই করি না কেন সেটা প্রক্সির মাধ্যমে হচ্ছে, মানে অরিজিনাল ফাইলটা কিন্তু জায়গা মতো আছে, অরিজিনাল ফাইলটা কিন্তু এখানে ধরেনি। অরিজিনাল ফাইলটা কখন ধরবে? যখন আমরা রেন্ডার দিব ওই সময় ধরবে। এখন ধরুন আমি যদি একটু কালারও করি, প্রথমেই কিন্তু মানে বেজে বেজে গেছিলো, যদি কালার করতাম তাহলে কিন্তু আরও বেজে যাইতো। তো আমি যদি এখন কালার করি, এখানে আমি গেলাম, এখানে যাওয়ার পর কালার ট্যাবে গেলাম, কালার ট্যাবে যাওয়ার পর এখানে যদি আমি বেসিকভাবে একটু কালার করে নিই, আমি একটু কালার করে নিচ্ছি। আমি কিন্তু কালার এটা দেখে করি, এখান থেকে আমি এটাকে হাই করে দিলাম, এটাকে লো করে দিলাম, বেসিক কারেকশনে গেলাম, এখানে স্যাচুরেশনটা একটু বাড়াই দিলাম, কেলভিনটা একটু কমাই দিলাম, এরপরে হচ্ছে শ্যাডোটার একটু বাড়াই দিতে পারি এবং হাইলাইটসটার একটু কমাই দিতে পারি, কন্ট্রাস্টটার একটু বাড়াই দিতে পারি, ওকে ব্ল্যাক এটা একটু কমাই দিতে পারি। মানে এইভাবে আর কি, কালার যেভাবে সাধারণভাবে যেভাবে কালার করা হয় এইভাবে আমি একটু বেসিক কালার করে আপনাকে দেখাইলাম। তারপরে দেখেন একটু হালকা কালার করলাম, তাতে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখুন মানে এটা ছিল হচ্ছে আগে, এবং এটাকে হালকা একটু টাচ করার পরে হয়ে গেল। এখন এটাকেও যদি আমি প্লে করি এখান থেকে, তাহলে দেখুন প্লে হচ্ছে। বাবা কোথায় যাবেন? এই তো সামনে পার্কের মোড়ে যাবেন। কালার করার পর অনেক সময় দেখবেন কালার করার পর কত নেবেন? এরপরে যদি আমি একটু অডিওতে যাই, দেখুন একটু অডিওতে যদি আমি কাজ করি, অডিওটা একটু বড় করে নিলাম, বড় করে নেওয়ার পরে যে অডিওতে যদি আমার সাউন্ড কম হয়, ধরেন একটু সাউন্ড যদি আমি একটু বাড়াই দিই, তাহলে যদি আমি প্লে করি, তাহলে দেখেন খুবই স্মুথ চলতেছে, কোনো প্রবলেম হচ্ছে না, কোনো প্রকার প্রবলেম হচ্ছে না, খুব সুন্দরভাবে স্মুথভাবে চলতেছে এবং আপনারা কোনো একইভাবে চলবে। 30 টাকা দিয়ে বাবা। আরে মামা একটু আগে তো এখন 15 ওকে, টাকা দিয়ে এখন আমরা আমাদের সব কাজ হয়ে গেছে। আমরা যদি এর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগাই, তারপরে কিন্তু সমস্যা হবে না। আমি আপনার বললাম, আমরা এখন এডিটে গেলাম, এইটা দেওয়ার পর আমরা এখন এটাকে রেন্ডার দিব। রেন্ডার দেওয়ার আগেই আমরা এই প্রক্সিটাকে অফ করে নিলাম। এখন দেখুন অরিজিনাল কালারটা কিন্তু চলে আসছে। আমরা যদি বন্ধ করি তাহলে দেখেন বাবা কোথায় এখন যাবেন? আমরা হচ্ছে এটাকে রেন্ডার দেব। তো এখন আমরা হচ্ছে এটাকে রেন্ডার দেবো। তো রেন্ডার দেওয়ার জন্য আমরা এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে যাওয়ার পর আমরা রেন্ডার দেবো। আচ্ছা, এক্সপোর্টে যাই আমরা এখানে হাই রেজলিউশন দিতে পারি, 4K দিতে পারি। যেমন এখানে যে 4K আছে, আমরা এখানে 4K দেখাই দিলাম। তারপরে হলো H264, এইটাতে যদি দেখাই দিই তাহলে আমাদের এমবিটা একটু কম হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ভিডিও, এখানে রেজলিউশন দেওয়া আছে। মোড়ে গেলাম, মোড় থেকে এখানে রেন্ডার ইওর ম্যাক্সিমাম ডেপথ এখানে দিলাম, ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এখানে দিলাম। দেওয়ার পর আমরা এখন এটাকে যে কোনো একটা ড্রাইভে আমরা সেভ করব। এখানে আমি একটা ড্রাইভে সেভ করলাম, এখানে বাইরে একটা ড্রাইভে সেভ করলাম। সেভ করার পর আমরা এখন রেন্ডার কিন্তু দুইটা দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের এখানে অ্যাডোবি সফটওয়্যারও আছে এবং অ্যাডোবি মিডিয়া ইনকোডার দুইটাই কিন্তু আছে। তো আমরা এখন অ্যাডোবি এই যে প্রিমিয়ার প্রো যেটা আছে এটা দিয়েও আমরা এক্সপোর্ট দিতে পারবো, আবার আরেকটা মিডিয়া ইনকোডার আছে সেটা দিয়েও দিতে পারবো। তো আমি যে অ্যাডোবির যেটা আছে প্রিমিয়ার প্রো, এটা দিয়ে আমি এখানে এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হইতে কিন্তু টাইম লাগবে। মানে আমার এখানে দেখাচ্ছে অল্প টাইম দেখাচ্ছে, কারণ আমার এটা কোরাই 7, আপনার সাথে একটু টাইমটা বেশি দেখাবে, বেশি মোটামুটি ভালো বেশি দেখাবে। তো এই জন্য কী করবেন, আপনার দিনের বেলা কাজ করে রাত্রেবেলা রেন্ডার দিবেন, যদি 4K রেজলিউশনের হয়। বা সামান্য ভিডিও সামান্য সময় লাগতেছে, কারণ আপনার ভিডিও তো 10 মিনিট হইতে পারে, 5 মিনিট হইতে পারে, 15-20 মিনিট হইতে পারে।
যত লেন্থ বেশি হবে তত আপনি হচ্ছে ওই সময়টা বেশি লাগবে। এর কারণে হচ্ছে আপনি রাত্রেবেলা বেশিরভাগ রেন্ডার সময়টা রাত্রেবেলায় দিবেন। আর রাত্রেবেলা কিন্তু বিদ্যুৎ বেশি একটা আপ ডাউনও করে না, আর দিনের বেলা বিদ্যুৎ আপ ডাউন করে, যার কারণে আপনি দিনের বেলা রেন্ডার না দিয়ে আপনি রাত্রেবেলা দিবেন, মানে 11টা বা 12টা এই সময় আপনি রেন্ডার দিবেন, তাহলে সমস্যা হবে না। আমি রেন্ডার দিচ্ছি, রেন্ডার দিয়ে আপনাকে আউটপুট ফাইলটা দেখাচ্ছি যে 4K থেকে আমি কাজ করলাম এবং আউটপুট আমি 4K পেলাম। মাঝখান থেকে আমি খালি শুধু প্রক্সি করে নিলাম। ওই যে প্রথমে আপনাকে বললাম যে আমি পরীক্ষার্থী, কিন্তু আমি পরীক্ষা দিচ্ছি না, আবার রেজাল্ট কিন্তু আমারে বের হচ্ছে। মানে এখানে হচ্ছে আমরা 4K-তে কাজ করলাম, 4K ভিডিও, আবার কাজ করার সময় আমরা লো রেজলিউশন করে নিলাম, আবার রেন্ডার দিলাম 100 মানে ফাইল কোথাও আমরা কিন্তু মানে লেস করলাম না, কোয়ালিটি কোনো সময় লেস করলাম না। আমরা যে কোয়ালিটিতে করছি আমরা সেই কোয়ালিটিই পাবো। আমাদের রেন্ডার এটা হয়ে গেছে, 99% হয়ে গেছে। রেন্ডার সাকসেসফুল। এখন আমরা যদি এখানে একটু ভিডিওটা একটু প্লে করে দেখি, আমরা কিন্তু লস করলাম না। দেখেন কোয়ালিটি কিন্তু কোয়ালিটি আছে, এই দেখুন, মানে যে কোয়ালিটি সেই সেম কোয়ালিটি আছে। দেখুন একবারে সেম কোয়ালিটি, কোয়ালিটি কোনো কমতি হয় না, যা কোয়ালিটি আছে তাই আছে। তো এখন কিছু কথা আছে। ওকে হয়ে গেছে। এখন আমি মিডিয়া ইনকোডারে দেখাবো, যেহেতু মিডিয়া ইনকোডার এটা যদি প্রক্সি করতে গেলে মিডিয়া ইনকোডার লাগবেই। ইনকোডারে কিন্তু আবার এটা হচ্ছে রেন্ডার দেওয়া যায়, ওখানে আর একটু কম সময় লাগে। এখানে দেখতেছেন সেনিয়র মিডিয়া ইনকোডার, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পর এই যে মিডিয়া ইনকোডার ওপেন হয়ে গেল। এখান থেকে আমি এখন রেন্ডার দেব। আর এটা কিন্তু হচ্ছে প্রিমিয়ার প্রো, মানে আমি এখন যে ভিডিওটা বানাইতেছি এই সময়কার হচ্ছে লেটেস্ট যে সফটওয়্যার সেটা। তো এখানে দেখেন এই যে রেডি আছে, এখানে আমরা যাচ্ছি, যা যাচ্ছে এখানে প্লে দিচ্ছি, প্লে দিলেই কিন্তু শুরু হয়ে যাবে। প্লে দিলাম, রেন্ডার হচ্ছে। এই যে নিচে দেখতে পারতেছেন এই যে রেন্ডার হচ্ছে, মানে আমরা ওইখানেও রেন্ডার দিতে পারতেছি, বাট এখানেও কিন্তু রেন্ডার দিতে পারতেছি। এখানে একটু কম সময় লাগে, ওইখানে একটু বেশি সময় লাগে, চাপটা একটু বেশি পড়ে, এখানে একটু কম সময় লাগে, এটাও দেখাচ্ছি। ওকে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমরা যদি একটু ভিতরে যাই তাহলে আমরা এটা দেখতে পারবো। এখান থেকে এখানে গেলাম, যাওয়ার পর এখানে গেলাম, যাওয়ার পর দেখুন এই যে এখানে হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, এখন একটু বাকি আছে। কমপ্লিট হলে সিগন্যাল দেবে। হ্যাঁ, এই যে কমপ্লিট টিক চিহ্ন দেখাই দিছে, মানে কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন এটা প্লে করি, দেখুন মানে কোয়ালিটিতে মানে কোনো কমতি নেই। মানে আমি হচ্ছে প্রথম যে ফুটেজ যেমন, পরবর্তী যে ফুটেজ সেটাও এরকম। মানে ব্যাপারটা আপনাকে বোঝাতে পারছি তো, মানে পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারছেন তো যে আসলে প্রক্সি ব্যাপারটা আসলে কি। কিন্তু হচ্ছে প্রক্সি মানে বাস্তব যে প্রক্সিটা, মানে এই যে আমি পরীক্ষার্থী অথচ পরীক্ষা দিচ্ছে আর একজন, এটা কিন্তু অবৈধ। বাট আপনি যে এই কাজটা করতেছেন এটা কিন্তু অবৈধ না, এটা কিন্তু বৈধ। মানে এটা হচ্ছে একটা টেকনিক, মানে এই টেকনিকে আপনি হচ্ছে এই কাজটা করতেছেন। আর এখন যে কথা বলবো সেটা হচ্ছে এই সফটওয়্যার, এটা হচ্ছে প্রিমিয়ার প্রো লেটেস্ট যে ভার্সন সেই সফটওয়্যারটা। এটা এই ভার্সনটা তো যারা ডাউনলোড করতে পারেন তারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। বাট এটা কিভাবে ডাউনলোড করে বা কিভাবে এটাকে ক্র্যাক মানে ফ্রি কিভাবে চালায়, এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া যায় না। তো এটা আপনি একটু আপনার আশেপাশ থেকে একটু কালেক্ট করে নেবেন। আর এই সফটওয়্যারের লিঙ্ক দুইটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। বাট সেখান থেকে কিন্তু ডাউনলোড করলে আপনার কাছে ডলার হবে, মানে ডলার দিয়ে করতে হবে। বাট এটা আপনি অন্য অন্য জায়গা থেকে কালেক্ট করতে পারবেন। প্রিমিয়ার প্রো যে লেটেস্ট ভার্সন লাগবে তা কিন্তু না, আপনি কিন্তু এর আগের ভার্সন হলেও হবে। বাট দুইটা সফটওয়্যার লাগবে, একটা হচ্ছে adobe প্রিমিয়ার প্রো, আর একটা হচ্ছে এই যে adobe মিডিয়া ইনকোডার। এই দুইটা হলে আপনি এই কাজটা করতে পারতেছেন। তার মানে আজকে থেকেই আপনার ক্যামেরার সর্বোচ্চ রেজলিউশনে আপনি কাজ করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।